যেকোনো জিনিস নষ্ট না করে কিভাবে সংসারের কাজে লাগানো যায় আর খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সংসারের সম্পূর্ণ কাজ স্টেপ বাই স্টেপ করা যায় সেই কথাগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। দুইটা ছেলে মেয়ে নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি আমার এই ছোট্ট সংসারটাকে কিভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি সেই কথাগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই যে সকালে ঘুম থেকে উঠে দেখেন কাজে লেগে পড়েছি। হয়তো দেখছেনই আমি গাবলা ভর্তি করে ডালিয়া ধুয়ে রাখছি। আর এই ডালিয়াগুলো আনা হয়েছিল আমার মেয়ের জন্য প্রায় 1-1.5 মাস আগে। তো তখন আমি ভাবছিলাম আমার মেয়েকে ডালিয়া ও সুজি এগুলো সব কিছুই খাওয়াবো। তো সব কিছু কিনে আনার পর আমার মেয়ে সব কিছুই আলহামদুলিল্লাহ খাইছিল, কিন্তু এই ডালিয়াটা একদিন বানিয়ে খাওয়ানোর পর দেখি সে খায় না, বমি করে দেয়। তো অমনি রাইখা দিয়েছিলাম, তারপরে তো বাবার বাসায় চলে গেছিলাম। তো আজকে হঠাৎ করে মনে পড়লো যে সকালে কি রান্না করব ব্রেকফাস্টের জন্য, আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতেছিলাম। তো তারপর মনে পড়ে গেল যে এই যে ডালিয়াগুলো যে রাখছি আমি, সেই ডালিয়াগুলো তো একটা করলে ব্রেকফাস্ট করা যাবে। তো সেটা ভাইবা ঘুমাইয়া পড়ছিলাম। সকালে ঘুম থেকে উঠে সেগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ভালো করে সোমবারের মধ্যে পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে, আদা রসুন, তারপরে একটু হলুদের গুঁড়া, মশলা গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ডালিয়াটা নিয়ে একটু পানি দিয়ে ঝরঝরে টাইপ করে বানিয়ে লাল চা দিয়ে খেয়ে নেব। দেখছেন জিনিসটা নষ্টও হলো না, সুন্দর ব্রেকফাস্টও করতে পারলাম, তাই না? এরকম করে কিন্তু আমাদের সংসারে কত জিনিস আমরা নষ্ট করি। একটু ভাবনা চিন্তা করলেই কিন্তু আমরা সংসারের মধ্যে লাগিয়ে নিতে পারি। জিনিস নষ্ট করা কিন্তু আমার জন্য একদমই ভালো লাগে না, একদমই বিরক্তকর। আমি কিন্তু একদমই ভালোবাসি না জিনিস নষ্ট করা। আর একটা কথা কি জানেন, জীবনে ভেবে চিন্তে কাজ করবেন, দেখবেন কোনোদিনও আপনি ঠকবেন না। একবার কেন, 10 বার কেন, 100 বার ভাবেন তারপরে একটা কাজ করেন। খালি এটা বলে না, আমার যে কোনো কথার মধ্যে আমি বলতেছি একটু ভেবে চিন্তে কাজ করবেন। তো সেটাই তো আমি কিন্তু ডালিয়াটা বানিয়ে ফেলছি। এখন আমি দুপুরের জন্য রান্না করতেছি। ডাঙা, বেগুন, টমেটো আর একটা বোল ছিল, সেগুলো দিয়ে ছোট মাছ দিয়ে আর কি চচ্চড়ি টাইপ করব। কালকে আমার হাজব্যান্ড বিকেলে মাছ নিয়ে আসছিল, সেই মাছগুলো কেটে রেখে আমরা কিন্তু বিয়ে খাওয়ার জন্য গেছিলাম। হয়তো সেই ভিডিওটাতে দেখছেন, মাছগুলো কাটা আমি দেখাইনি। তো কেটে কুটে ফ্রিজে রেখে গেছিলাম। আজকে সকালে উঠেই ঝটপট করে রান্না করে নিলাম। আর এই যে দেখেন আমার হাজব্যান্ডের জন্য আমি ডালিয়াগুলো সার্ভ করে নিলাম। আর লাল চাও কিন্তু 3 কাপ বানিয়ে নিছি। তো এখন সবগুলো নিয়ে 3 জনে মিলেই খাওয়া দাওয়া স্টার্ট করে দেব। এই পাশে আমার সবজিটাও হবে, ওই পাশে আমার চা খাওয়া হবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি আমার সংসারে সব কাজ করি, আপনারা হয়তো দেখে বুঝতেই পারেন। তো এই যে একটু একটু করে এইভাবে বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে কিন্তু সংসারে যত ভেজাল থাক, যত কাজই থাক, দেখবেন 2-3 ঘন্টার মধ্যেই আপনাদের কাজ হয়ে যাবে, সারাদিন লাগবে না। তো সারাদিন কাজ করলে কিন্তু ভালো লাগে না, শরীরটা অসুস্থ হয়ে যায়। তো একটু ঝটপট করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ যদি কাজগুলো করতে পারেন, খুব সময়ের অল্প সময়ের মধ্যে কিন্তু সংসারের কাজগুলো করা যায়। যেহেতু আমরা হাউস ওয়াইফ, ঘরেই থাকি, তো ঘরের কাজকর্ম তো করতেই লাগবে। তো একটু ব্রেন খাটিয়ে স্টেপ বাই স্টেপ করে নিলে কিন্তু নিজেরই সুবিধা হয়, তাই না? আর আমার কিন্তু 2টা বাচ্চা, 2টা বেবি, আপনারা জানেনই। এই যে বড় ছেলেটার একটা মেয়ে আছে। তো আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই কারো কাছে যে আমার মেয়েটাকে রাখবো বা আমার হাতের কাজে কেউ হেল্প করবে, সেরকম মানুষ কিন্তু নেই। আমার হাজব্যান্ড সেই সকালে শপে চলে যায়, রাতে 7টায় বাড়িতে চলে আসে। তো সারাটা দিন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি সংসারের কাজ সম্পূর্ণ নিজের হাতেই গুছিয়ে করি। আর আপনারা হয়তো ভিডিওতে দেখেনি, আমি কিন্তু অতটাও অগোছালো থাকি না, তাই না? তো নিজের মতো করে যতটুকু পারি পরিষ্কার করে রাখি। তো খুব অল্প সময়ের মধ্যেই করি, যেহেতু ছেলে মেয়ে ছোটো ছোটো, সারাদিন কাজ করলে তাদেরকে সময় দিতে পারবো না আমি। তো যার জন্য খুব অল্প সময়ের মধ্যে একটু একটু করে কাজগুলো করে নিই। আর প্রত্যেক দিনই কিন্তু আমি পরিষ্কার করি, প্রত্যেক দিনই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর কি হয়েছে জানেন, বর্তমানে আমি যেই কাজগুলো করি আপনাদের সাথে যদি শেয়ার করতে না পারি, এতটা খারাপ লাগে কি বলবো। মনে হয় আপনারা একটা আমার ফ্যামিলির মানুষ হয়ে গেছেন, আমার পরিবারের সদস্য হয়ে গেছেন আপনারা সবাই। আপনাদের সাথে শেয়ার করলে আমার কেমন জানি ভালো লাগে মনের মধ্যে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সব বাড়ি চা খাওয়া কমপ্লিট। আমার হাজব্যান্ড কিন্তু চা খেয়ে শপে চলে গেছে, আমার ছেলে এখন পড়তে বসে গেছে। আর আমার চাটা খাওয়া কমপ্লিট, যেহেতু আমার তো আর বসার সময় নেই, এখন আমি সম্পূর্ণ কাজগুলা
ঝটপট করে নেব একটু সময়ের মধ্যেই। তো এই ফাঁকে দেখেন আমার রান্নাবান্নাও শেষ, আমার চা খাওয়াও শেষ। জাস্ট এখন বাসনগুলো পরিষ্কার করব, কিচেনটা একটু পরিষ্কার করে আমার বেডরুমের বিছানাটা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যতটুকু কাজ আছে করে নিব ঝটপট করে। আর এই ফাঁকে আমার মেয়েকে কিন্তু একজনের কাছে দিয়ে আসছি, মানে তাড়াহুড়ো করে দিয়ে আসলাম। সে আসছিল নেওয়ার জন্য, তখন দেইনি, এখন নিয়ে যাই মানে দিয়ে আসলাম যে একটু রাখেন, আমি একটু কাজ আছে করে নেই। তো মাঝে মধ্যে মানে আমার মেয়েকে মানুষের কাছে রেখে আসি, করার কিছুই নাই। আর গ্রামে থাকলে কিন্তু এটা সুবিধা যে আশেপাশের মানুষগুলো কিন্তু খুবই ভালো হয়, আর বাচ্চাদের নেওয়ার ক্ষেত্রে বলেন তারা কিন্তু নিতে আসে যদি আপনার সাথে মানে সম্পর্কটা বন্ডিংটা ভালো থাকে। আর সেটাই তো আমার সাথে সবার সাথেই ভালো আলহামদুলিল্লাহ। তো সবাই আমাকে হেল্প করে আমার মেয়েকে নেওয়ার জন্য আর কি, কাজে হেল্প করতে বলি না, আমার মেয়েকে নিলে মাশাল্লাহ আমি তাতে সন্তুষ্ট, আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি। আমার মেয়েকে যদি কেউ আধা ঘন্টা সময় রাখে, আধা ঘন্টার মধ্যে ধরতে পারেন আমি সম্পূর্ণ কাজ করে নেব। আল্লাহ আমাকে ততটুকু ক্ষমতা দিচ্ছে আর কি হাতে পায়ে। তো যাই হোক, আমার মানে ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে একটু সময়ের মধ্যেই কাজগুলো করে নিতে পারি। মানে কোনো কাজ করতে আমি 1 মিনিট সময়ও মানে অপচয় করি না, এরকম করে কাজগুলো করি। তো দেখা গেল যে ফিল্টারে পানি নেই, বাসনগুলোও মানে ধোয়া হয়ে গেল। এই ফাঁকে ঝটপট করে ফিল্টারে 3 ফ্রাই প্যান পানি দিলেই কিন্তু আমার ফিল্টারটা লোড হয়ে যায়, ভর্তি হয়ে যায়। তো আমি 3 ফ্রাই প্যান পানি দিয়ে দিলাম। আর বর্তমান ফিল্টারের পানি না খাইলে আমার ভালোই লাগে না, আর ফিল্টারের পানি খাওয়াতে কিন্তু আমি খুবই উপকার পাইছি। আমার কিন্তু গ্যাসের প্রবলেম একদমই নেই, আগে খুবই গ্যাস হইতো, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি। তো সবাইকে বলবো প্লিজ আপনারা পানিটা ফিল্টার করে খাবেন, তাতে করে কি হয় আপনাদের শরীরটা খুবই সুস্থ থাকবে। এই পানির থেকে কিন্তু বহুত বেমার আজার হয়, বহুত, খালি একটা না, গ্যাসের প্রবলেম, কিডনির প্রবলেম, তারপরে পাথর হয় পেটের মধ্যে, স্কিনের প্রবলেম, বহুত কিছু হয় এই পানির জন্য, তাই না? তো পানিটা যদি একটু ফিল্টার করে খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা খুবই সুস্থ থাকে। তো যার জন্য আমি একটু কষ্ট করে হলেও এখন ফিল্টার করে পানিটা খাই, ভবিষ্যতেও খাবো ভাবছি। আর আমি না সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমার বাবা ফিল্টারের পানি খায়, কারণ আমার বাবার কিডনির পাথর ছিল, স্টোন ছিল। তো ডক্টরে বলছিল যে পানিটা ফিল্টার করে খাইতে। তো সেই ছোটোবেলা থেকেই ফিল্টারের পানি খাইতে খাইতে একটা অভ্যস্ত হয়ে গেছিলাম। তো যখন বিয়ে হয়ে গেল আমার, তখন কিন্তু আমি এই বাড়িতে এসে ফিল্টার পাইনি। তো তারপরে যখন আমরা সেপারেট হয়ে গেলাম, সবাই আলাদা আলাদা সংসার স্টার্ট করে দিলাম, তখন আমার হাজব্যান্ডকে বললাম যে একটা ফিল্টার নিয়ে আসো। তারপরেও আমাদের একটা ফিল্টার ছিল, কিন্তু সবাই পানি খায়নি জন্য আমারও আর কি অতটা খাওয়া হয়নি, মানে ভুলেই গেছিলাম ফিল্টারের পানি খাওয়া। তারপরে আমার এতটা গ্যাস হয়েছিল, প্রত্যেক দিন আমার বমি বমি ভাব হইতো, খাইতে ইচ্ছা করতো না, আমি বুঝতে পারতাম না যে কী দিয়ে আমার এই গ্যাসটা হইতেছে। তো তারপরে আমি ভাবিও নাই যে পানির থেকে হইতেছে। তারপর হঠাৎ করে আমার হাজব্যান্ডকে একদিন বললাম যে একটা ফিল্টার নিয়ে আসো, আমি ফিল্টারের পানি খাই অভ্যস্ত, আমার ভালো লাগে না এমন করে পানি খাওয়া। তো তারপরে যে দেখেন ছোটো মোটো একটা ফিল্টার এনে দিছে, সেটার থেকে আমি পানি খাই আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমার একদমই গ্যাস নাই, গ্যাসের প্রবলেমও নাই, মানে কোনো প্রবলেমই নেই। আর গ্যাস হলে কিন্তু কিছুই ভালো লাগে না, দেখবেন মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, তারপরে খাওয়ার ইচ্ছা যায় না, তাই না? তো এই গরম পানিটা মানে ফিল্টার করে খাওয়া খুবই ভালো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজ করা একদমই শেষ। এখন কিন্তু 9টার মতো বাজে। আমি কিন্তু আজকে 7টায় ঘুম থেকে উঠছিলাম। তো 2 ঘন্টার মধ্যে কিন্তু সব কাজ শেষ। আমার মেয়ের জন্য এখন খিচুড়ি বসিয়ে দিতেছি, আর একপাশে ভাত বসিয়ে দিছি। রান্না বান্নাও শেষ, ঘরের কাজও শেষ। তো এইভাবেই কাজ করবেন, একটু একটু করে দেখবেন বুদ্ধি খাটিয়ে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আমার মেয়ের জন্য আজকে খিচুড়ি বানালাম আলু, মসুর ডাল আর একটা আপেল দিয়ে। তো এই খিচুড়িটা আমার মানে মেয়েকে দুপুরে খাওয়াবো আর রাতে খাওয়াবো, একটু বেশি করে বানালাম। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা, বাই বাই, আল্লাহ হাফিজ।